আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। وقال نبينا محمد صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকর। মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য দিনের মতো আজকেও তাজবিদুল কোরআন ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতু শুকর বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে আমরা সেকেন্ডারি মাদ পড়েছিলাম। সেকেন্ডারি মাদের দুইটা ভাষণ আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল এবং মাদ্দে মুনফাসিল। এবং সেকেন্ডারি মাদের আরো কিছু প্রকার রয়েছে, সেগুলো ইনশাআল্লাহ আজকে পড়বো। তাহলে আমরা মাদ যখন শুরু করেছিলাম, একদম শুরু থেকে মাদে আমরা প্রথমে পড়েছিলাম বেসিক মাদ। বেসিক মাদ খুব সহজ, তাই না? যদি ফাতহার পর আলিফ থাকে, যদি ইয়া কাসরার পর ইয়া সাকিন থাকে, অথবা যদি দম্মার পর ওয়াও সাকিন থাকে, তাহলে এই তিনটা কন্ডিশনকে মূলত বেসিক মাদ বলা হয়। ইন্ডিভিজুয়াল ভাবে আলাদাভাবে যখন ফাতহার পর আলিফ থাকে তখন সেটাকে আলিফ মাদ বলে, যখন কাসরার পর ইয়া সুকুন থাকে তখন সেটাকে ইয়া মাদ বলে, এবং দম্মার পর যখন ওয়াও সুকুন থাকে তখন সেটাকে ওয়াও মাদ বলে। ওয়াও মাদ, ইয়া মাদ, আলিফ মাদ, এই তিনটাকে একত্রে বলা হয় বেসিক মাদ। বেসিক মাদে মূলত এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এরপরে আমরা পড়ছিলাম যে বেসিক মাদের পর যদি হামজা থাকে তাহলে সেটা হচ্ছে সেকেন্ডারি মাদ। তো সেকেন্ডারি মাদে গতকালকে আমরা দুইটা প্রকার পড়েছিলাম, একটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল, একটা মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুত্তাসিলের সময় আমরা পড়েছিলাম যদি বেসিক মাদের পর একই শব্দে হামজা থাকে তাহলে সেটা মাদ্দে মুত্তাসিল, এটাকে চার আলিফ পরিমাণ টেনে পড়া আবশ্যক। আর যদি বেসিক মাদের পর ভিন্ন শব্দের শুরুতে হামজা থাকে তাহলে সেটা হচ্ছে মাদ্দে মুনফাসিল, এটাকেও আমরা তিন আলিফ বা এক আলিফ পরিমাণ টেনে পড়তে পারবো ইনশাআল্লাহ। এবং এগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা সাইন রয়েছে, এগুলো আমরা একদম ডিটেলস কোরআন থেকে উদাহরণ সহ আমরা পড়েছিলাম আলহামদুলিল্লাহ। আজকে মূলত আমরা এই সেকেন্ডারি মাদেরই আরো তিনটা প্রকার, একটা হচ্ছে মাদ্দে লাজিম, মাদ্দে আরজি এবং মাদ্দে লিন। মাদ্দে লাজিম, মাদ্দে আরদি এবং মাদ্দে লিন, এই তিনটা ইনশাআল্লাহ ডিটেলস আজকে পড়বো ইনশাআল্লাহ। তো প্রথমে এখান থেকে আমরা পড়ে নেব হচ্ছে সেকেন্ডারি মাদ, যেটা মাদ্দে লাজিম। এখানে আমরা সেকেন্ডারি না বলে আমরা মাদ্দে লাজিমও বলতে পারি। হ্যাঁ, শুধু মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম। লাজিম অর্থ আমরা জানি, লাজিম অর্থ কি? আবশ্যক, তাই না, বা অত্যাবশ্যক। তো এটা হচ্ছে এমন মাদ যে মাদটা আবশ্যক, আবশ্যকীয় মাদ, এটাকে মূলত বলা হয় মাদ্দে লাজিম। এটা বলা হচ্ছে যে বেসিক মাদের পর সুকুন বা তাসদিদ আসলে, বেসিক মাদের পর সুকুন বা তাসদিদ আসলে সেই বেসিক মাদকে চার আলিফ টেনে পড়তে হয়। তাহলে বেসিক মাদের পর যদি আমরা পড়েছিলাম হামজা থাকলে ওটাকেও চার আলিফ করে টেনে পড়তে হয়। এবং বেসিক মাদের পর যদি সুকুন বা তাসদিদ থাকে, কন্ডিশনটা কি? বেসিক মাদ, তারপরে সুকুন অথবা তাসদিদ। তাসদিদ বেসিক মাদের পর যদি সুকুন অথবা তাসদিদ তাসদিদ থাকে, তারপরও সেটাকে চার আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এই মাদকে বলা হয় মাদ্দে লাজিম। তাহলে মাশাআল্লাহ বলুন তো, মাদ্দে লাজিম কাকে বলে? বেসিক মাদের পরে সুকুন বা তাসদিদ আসলে সেই বেসিক মাদকে সাইরালিক টেনে পড়তে হয়, একে মাদ্দে লাজিম বলে। মাশাআল্লাহ, হ্যাঁ আহসানতি, এটাকে মাদ্দে লাজিম বলে। মাদ্দে লাজিমের চিহ্ন মাদ্দে মুত্তাসিলের মতো, ওই যে লম্বা টান বা চিকন টান যেটা জি, আমরা বুঝি। হুম, মাদ্দে তা- মুত্তাসিলের যে চিহ্ন, মাদ্দে লাজিমের একই চিহ্ন। বাকি মাদ্দে মুত্তাসিল এরপর বেসিক মাদের পর সেখানে হামজা থাকবে, আর মাদ্দে লাজিমে বেসিক মাদের পর তাসদিদ বা
সুকুন থাকবে। পার্থক্য হচ্ছে এতটুকু। এটি একটি অক্ষরের মধ্যেও হতে পারে, আবার একটি শব্দের মধ্যেও হতে পারে। এই যে মাদ্দে লাজিম আমরা যেটা পড়লাম, এটা একটি হরফের মাঝেও হতে পারে, আবার একটি শব্দের মাঝেও হতে পারে। যেমন এখানে আমরা অক্ষরের মধ্যে, যেমন এখানে আমরা পড়ি আলিফ লাম মিম। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি লাম এবং মিম, এই দুইটা এক একটা হরফ, তাই না? জি অক্ষর না এক একটা এগুলো, জি এগুলো এক একটা অক্ষর, কিন্তু এখানেও মাদ্দে লাজিম হচ্ছে কেন? কারণ এখানে আমরা যদি লামকে, এটাকে আমরা যদি ওই যে বানান করে লিখি, আমরা যদি লিখি তাহলে লামকে লেখা হচ্ছে লাম আলিফ ফাতহা, এরপর হচ্ছে মিমে সুকুন, তাই না? জি এই দেখুন লাম আলিফ ফাতহা মিমে সুকুন। তো লাম এর পরে যেহেতু আবার আলিফ, তাহলে এখানে বেসিক মাদ পেয়ে গেলাম আমরা, তাই না? ফাতহার পর আলিফ, বেসিক মাদ পেলাম। এরপরে যে মিম হরফ, এই মিমে কি সুকুন চলে আসলো। তাহলে এখানে যদি বেসিক মাদের পর সুকুন থাকে তাহলে সেটা কি মাদ হয়? মাদ্দে লাজিম। জি এই জন্য এখানে লাম মিম ঠিকই একই অবস্থা মিমেও। এই জন্য এখানে লাম এবং মিম একই একটি হরফের মাঝে এটা হলো, এটাকে বলা হয় মাদ্দে লাজিম। তাহলে এখানে আমরা উদাহরণটা পড়লাম হচ্ছে একটি হরফের মধ্যে এরকম হওয়া। তাহলে এটা আমার সাথে একটু বলেন, আলিফ লাম মিম। আলিফ আলিফ লাম লাম মিম। মিম। মাশাআল্লাহ। এরপর এখানে আমরা শব্দের মধ্যে যে বেসিক মাদ হয়, এই মাদ্দে লাজিম হয়, বেসিক মাদের পর তাসদিদ থাকে, এটা এখান থেকে দেখি। যেমন এখানে দ শব্দটা যদি আমরা পড়ি, দ, এই দদের পরে এখানে আলিফ আছে, তাই না? জি দদ ফাতহা আলিফ, তাহলে এখানে বেসিক মাদ। এরপরে লামে যদি আমরা দেখি তাহলে লামে দেখবো আমরা তাসদিদ। তো বেসিক মাদের পরে এখানে আমরা তাসদিদ পেয়ে যাচ্ছি, এই জন্য এটা হচ্ছে মাদ্দে লাজিম। তাহলে এখানে আমরা কি পড়বো? ওয়ালা ضالين ওয়ালা الضالين ولا الضالين ওয়ালা ولا الضالين এখানে চার আলিফ দ কে টানতে হচ্ছে, আবার লিন কে টানতে হচ্ছে নাকি? লিনের পরে এখানেও তো দেখতে পাচ্ছেন এই যে লাম কাসরার পরে ইয়া সুকুন আসছে, তাই না? জি 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 তো লামের পরে যদি ইয়া সুকুন থাকে তাহলে সেটা কি মাদ? বেসিক না বেসিক মাদ। বেসিক মাদে টানতে হবে না কালিফ। জি হ্যাঁ এই জন্য এখানে, এবং এখানে আরেকটা মাদ হচ্ছে, সেটা আমরা একটু পরেই বলবো, হ্যাঁ? আপাতত আমরা বেসিক মাদটা ইয়া মাদ হিসাবে জানি। তাহলে ইয়া মাদ যেহেতু টানতে হচ্ছে, এই জন্য উস্তাদ জি প্লিজ। এখানে ওই যে টানার যে মাদের যে চিহ্নটা, এটা একটু ঢেউ মতো কিন্তু ওই যে চার আলিফ টানার চিহ্নটা একটু আলাদা না, অন্যরকম। এটা এক এক মুসহাফে এক এক রকম থাকে, হ্যাঁ? এক আচ্ছা এক কোরআনে আমরা এক এক রকম পাবো, বা কন্ডিশনটা এরকম থাকবে, হ্যাঁ? যে জি বেসিক মদিনা মাদের পর তাসদিদ থাকবে বা সুকুন থাকবে। মাসুদাপা জি মদিনা মাসাবে কিন্তু সেম চিহ্ন, মানে সেম সাইন, মানে আমি যেটা ফলো করি সেটা কিন্তু সেম, ওই কন্ডিশন আচ্ছা অনুযায়ী করতে হবে। পড়তে হয়, আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। বাংলাদেশের যেগুলা লখনৌ বা ক্যালকাটার ওগুলাতে আলাদা করে। আচ্ছা পাখির ঠোঁটের মতো একটু। রাইট, ওকে। তো এটা আরেকবার বলি আমরা, ওয়ালা ضالين। ওয়ালা আমরা দলিন। মাশাআল্লাহ। এখন আমরা সেকেন্ডারি মাদ, মাদ্দে আরজি, এটা পড়বো ইনশাল্লাহ, হ্যাঁ? একটু খেয়াল করতে হবে মাদ্দে আরজিতে, তাহলে আমরা বুঝে যাব যে বেসিক মাদের পর ওয়াকফের কারণে যদি সুকুন হয়, মেইনলি এখানে সুকুন থাকবে না, বাট সুকুনটা আসবে ওয়াকফ করার কারণে। এখানে স্টপ করা বা থেমে যাওয়ার কারণে যদি সুকুন আসে, তাহলে সেই বেসিক মাদকে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এটাকে 3 আলিফ পরিমাণ টেনে পড়াটা হচ্ছে উত্তম, আবশ্যক নয়। যদি আমরা এখানে 3 আলিফ নাও পড়ি তাহলে যে গুনাহ হবে এরকম না,
এক বাকি আলিফ উত্তম হচ্ছে এখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়া। তাইলে আপনি আরো কম বেশি করে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। হুজুর এটাকে এক বলা হয় মাদ্দে আরজি। এক আলিফও তো টানা চাই হুজুর। সেটাই বললাম, এখানে কম বেশি হুম করতে পারেন, এখানে কোনো হুম প্রবলেম নেই। হ্যাঁ, হুম, বাকি 3 আলিফ পরিমাণ টেনে পড়া হচ্ছে উত্তম। 3 আলিফ পরিমাণ টেনে পড়া উত্তম। উত্তম, রাইট। তাহলে এই মাদটা কি? যদি মাদ্দে বেসিক আরজি। মাদের পর ওয়াকফের কারণে সুকুন আসে, এখানে সুকুনটা কি? ওয়াক্ফ ওয়াকফের কারণে। কারণে। ওয়াকফের কারণে। আর মাদ্দে লাজিমে সুকুনটা সেখানে এমনিতেই সুকুন থাকবে, সেখানে ওয়াকফের কারণে না, তাই না? জি রাইট। তাহলে বেসিক মাদের পর যদি ওয়াকফের কারণে সুকুন আসে, তাহলে সেই বেসিক মাদকে 3 আলিফ পরিমাণ টেনে পড়া উত্তম, বাকি 1 আলিফ পরিমাণ বা 2 আলিফ পরিমাণও পড়া যাবে, সমস্যা নেই। মাদ্দে আরজির কোনো আলাদা চিহ্ন নেই। মাদ্দে আরজি আলাদা কোনো কি থাকবে না, চিহ্ন নেই। চিহ্ন থাকবে না। যেমন এখানে এই যে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে এখানে নুনে আমরা দেখতে পাচ্ছি ফাতহা, তাই না? নুনে ফাতহা দেখতে পাচ্ছি না? জি নুনে ফাতহা, কিন্তু এখানে যদি আমরা থেমে যাই বা ওয়াকফ করি, তাহলে নুনে সুকুন চলে আসবে। কি চলে আসবে? সুকুন। সুকুন সুকুন। চলে আসবে। তাহলে এখানে যে সুকুনটা আসলো, সেটা কি এমনিতেই ছিল নাকি ওয়াকফ করার কারণে আসলো? ওয়াক্ফ ওয়াকফের কারণে। ওয়াকফের কারণে এখানে সুকুন আসলো। এখানে সুকুনটা আসলো ওয়াকফের কারণে, রাইট। তো এখানে যেহেতু ওয়াকফের কারণে সুকুনটা আসছে, এই জন্য এখানে এটা হচ্ছে মাদ্দে আরজি। মাদ্দে আরজিতে কয় আলিফ পরিমাণ টেনে পড়া উত্তম? 3 আলিফ। 3 আলিফ পরিমাণ টেনে পড়া উত্তম। চাইলে আপনি 1 আলিফ 2 আলিফ পড়তে পারেন, সমস্যা নেই। বাকি 3 আলিফ পরিমাণ টেনে পড়া উত্তম। আমরা চেষ্টা করব 3 আলিফ পরিমাণ টেনে পড়ার। তিন আবার বলি আলিফ আমার পড়লে সাথে, সুন্দর হয় হুজুর উচ্চারণ। হ্যাঁ আমার সাথে একটু বলেন এখন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন। আরেকবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ। যদি এখানে আমরা না থামি তাহলে কিন্তু এখানে ইয়ামাদ, তাই না? জি, এক আলিফ। যদি থেমে যায় তাহলেই সেটা মাদ্দে আরজি। মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা পড়লাম মাদ্দে লাজিম, মাদ্দে আরজি। এখন আমরা পড়বো মাদ্দে লিন। মাদ্দে লিন। এখানে প্রথমে মাদ্দে লিন পড়ার সময় আমাদের বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে লিনের হরফগুলোর সাথে পরিচিত হয়। এগুলো আমরা পরিচিত হয়ে তখন আমরা লিনটাকে বুঝবো। বলা হচ্ছে যে ওয়াও সাকিন বা ইয়া সাকিন। ওয়াও যদি সাকিন হয় অথবা ইয়া সাকিন হয়, এবং এই দুইটার পূর্বের হরফে যদি ফাতহা বিশিষ্ট হয়, ওয়াও সাকিন হয়েছে আবার ইয়াও সাকিন হয়েছে, কন্ডিশনটা হচ্ছে তার পূর্বের হরফে জবর। নরমালি যদি আলিফ এর পূর্বে জবর থাকে তাহলে সেটা আলিফ মাদ, তাই না? জি, যদি ওয়াও বা ইয়া সাকিন হয়ে তার পূর্বে যদি জবর থাকে তাহলে এখানে কোনো মাদ হয়? মাদ হয় না, তাই না? এখন বলা হচ্ছে উক্ত ওয়াও বা ইয়া সাকিনকে হারফুল লিন বলে। এটাকে কি বলা হয়? হারফুল লিন। লিন। লিন মানে হচ্ছে পাতলা, পাতলা হরফ আর কি, এটাকে খুব সহজে উচ্চারণ করা যায়। হ্যাঁ, লিন পাতলা। তো এটাকে মূলত বলা হয় হারফুল লিন বা লিনের হরফ। আমরা সহজে বলি লিনের হরফ। হ্যাঁ, তো লিনের হরফ কোনটা? যদি ওয়াও বা ইয়া সাকিন হয় তার পূর্বে জবর থাকে, ওয়াও বা ইয়া সাকিন হয়ে তার পূর্বে যদি ফাতহা বিশিষ্ট কোনো অক্ষর থাকে, তখন ওইটাকে ওই ওয়াও বা ইয়াকে বলা হয় হারফুল লিন বা লিনের হরফ। হারফুল লিন বা লিনের হরফ, বুঝতে পারলাম? জি, রাইট। এখন বলছি আমরা লিনের হরফের পরে ওয়াকফের কারণে সুকুন আসলে, লিনের হরফের পরে ওয়াকফের কারণে সুকুন আসলে, ওই যে মাদ্দে আরজির মতো। হ্যাঁ, এখানে আমরা পড়েছিলাম না যে যদি বেসিক মাদের পর ওয়াকফের কারণে সুকুন আসে, এখানেও যে লিনের হরফের পরে যদি ওয়াকফের কারণে সুকুন আসে, উক্ত লিনের হরফকে 1 আলিফ টেনে পড়া আবশ্যক। উক্ত লিনের হরফকে 1 আলিফ পরে পরিমাণ টেনে পড়া আবশ্যক। অবশ্যই। এটাকে চাইলে 3 আলিফ পরিমাণও পড়া যায়।
নর্মালি কিন্তু যদি লিনের হরফ থাকে তাহলে কোনো মাদি করতে হয় না, তাই না? তাড়াতাড়ি পড়ে যেতে হয়। বুঝতে পারলেন? জি কিন্তু লিনের হরফের পরে যদি ওয়াকফের কারণে সুকুন হয়, সাকিন আসে, তখন তাহলে সেখানে এক আলিফ পরিমাণ টানা একদম আবশ্যক। এক আলিফ টানতেই হবে, বাকি 3 আলিফও টানা যাবে। এটাকে বলা হয় মাদ্দে লিন। মাদ্দে লিন। তাহলে মাদ্দে আরজি এবং মাদ্দে লিন এই দুইটাতে শুধুমাত্র ওয়াকফের কারণে সাকিন, ওয়াকফের কারণে সাকিন আসলে তখন এই দুইটা মাদ হবে, তাই না? জি রাইট। এখন আমরা আসি একটু উদাহরণ দেখি। এটার আলাদা কোনো চিহ্ন নেই, আমরা এটার কোনো চিহ্ন পাবো না। যেমন এখানে আমরা যদি পড়ি তাহলে লিইলাফি কুরাইশিন, নরমালি যদি আমরা পড়ে যাই তাহলে কুরাইশিন পড়বো, তাই না? এখানে র ফাতহা ইয়া সুকুন রয়, তাহলে যদি ওয়াও ইয়া সাকিন হয় তার পূর্বে জবর থাকে তাহলে লিনের হরফ, এখানে আমরা পেয়ে গেলাম লিনের হরফ। কিন্তু এখানে যদি আমরা না থামি তাহলে কোনো মাদ নেই, যদি এখানে আমরা থামি তাহলেই সেটা মাদ্দে লিন। যেমন আমরা এখানে থেমে কিভাবে পড়ি, লিইলাফি কুরাইশ, বলেন। লিইলাফি কুরাইশ মাশাআল্লাহ, আবার বলি, লিইলাফি কুরাইশ লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ মাশাআল্লাহ, কুরাইশ, কুরাইশ মাশাআল্লাহ। তো এই যে এখানে কুরাইশ বললাম, যে এখানে হচ্ছে এটা হচ্ছে মাদ্দে লিন, এখানে সুকুনটা আসছে ওয়াকফের কারণে, এবং যেহেতু লিনের হরফের পরে ওয়াকফের কারণে সুকুন হয়েছে, এই জন্য এটা হচ্ছে মাদ্দে লিন। এখন শুরু থেকে আসি, আমরা মাদ্দে লাজিম পড়েছি আজকে, তাই না? মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম কাকে বলে? যদি বেসিক মাদের পর তাসদিদ বা সুকুন থাকে, তাসদিদ বা সুকুন থাকে, তাহলে সেটা হচ্ছে মাদ্দে লাজিম, তাই না? মাদ্দে লাজিম। তাহলে মাদ্দে লাজিম হলে কয় আলিফ পরিমাণ টানতে হবে? 4 আলিফ 4 আলিফ 4 আলিফ পরিমাণ টানতে হবে। এটার সাইনও মাদ্দে মুত্তাসিলের মতোই, তাই না? জি এরপরে আমরা পড়েছিলাম মাদ্দে আরজি। মাদ্দে আরজি, মাদ্দে আরজি আমরা কি পড়লাম? যদি বেসিক মাদের পর ওয়াকফের কারণে সুকুন হয়, যদি বেসিক মাদের পর ওয়াকফের কারণে সুকুন হয়, তাহলে সেখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়া উত্তম, তাই না? উত্তম। চাইলে সেখানে 1 আলিফ বা 2 আলিফও পড়া যাবে, তবে 3 আলিফ পরিমাণ টেনে পড়াই উত্তম, তাই না? যেমন আমরা পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাশাআল্লাহ। এরপর আমরা পড়লাম মাদ্দে লিন, তাই না? ওয়াও অথবা ইয়া সাকিন হয়ে যদি তার পূর্বে ফাতহা থাকে তাহলে এটা হচ্ছে লিনের হরফ, তাই না? ওয়াও বা ইয়া সাকিন তার পূর্বে ফাতহা, এটাকে বলা হয় লিনের হরফ। লিনের হরফ, তাই না? লিনের হরফ। তো লিনের হরফের পরে যদি ওয়াকফের কারণে সুকুন আসে, লিনের হরফের পরে যদি ওয়াকফের কারণে সুকুন আসে, তাহলে সেক্ষেত্রে 1 আলিফ পরিমাণ টেনে পড়া আবশ্যক, 3 আলিফ পরিমাণও পড়া যায়, তাই না? এতে মাদ্দে লিন বলে। এটাকে মাদ্দে কি বলা হয়? লিন, তাই না? যেমন আমরা বলি লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ ইনশাআল্লাহ। ওকে, এখন আমরা কোরআন থেকে সেকেন্ডারি মাদের অনুশীলন পড়ব। প্রথমে আমরা এখানে মাদ্দে লাজিম, অক্ষরের মধ্যে যে মাদ্দে লাজিম গুলো হয় এগুলো এখান থেকে প্র্যাকটিস করি। কি কি হয় বলেন? আলিফ লাম মিম, আলিফ আলিফ লাম লাম মিম মাশাআল্লাহ। আরেকবার বলেন। আলিফ আলিফ লাম মিম মাশাআল্লাহ। এরপরে এখানে বলেন আলিফ আলিফ লাম লাম মিম সাদ সদ, আলিফ লাম মিম সাদ মাশাআল্লাহ। আলিফ লাম
মিম সাদ এরপরে বলেন এটা আলিফ লাম র হ্যাঁ রতে কিন্তু বেসিক মাদ এক তাই আলিফ না এক এক আলিফ, আলিফ লামে হচ্ছে তিন 3 আলিফ। আলিফ এখানে হচ্ছে মাদ্দে লাজিম তাই না হুজুর র কি 3 আলিফ টানতে হবে? না রতে তো বেসিক মাদ খারা ফাথা একটা এক আলিফ। আলিফ, এক আলিফ লামে তো পরিমাণ টানতে হবে রাইট এরপর একটা পড়ি আলিফ মিম র এখানে রতে যদিও রতে খারাপ টান ফাথা নাই নেই বাকি না এখানে টানতে হবে রতে টানতে হয় এখানে খারাপ ফাথাটা দেওয়া নেই বাকি রতে এক আলিফ টানতে হবে হ্যাঁ কারণ র লেখার সময় কিভাবে লিখতে হয় রর পরে একটা আলিফ থাকে না জি জি তাহলে ওইখানে বেসিক মাদটা এই জন্য এটা বেসিক মাদ হ্যাঁ ও আলিফ আচ্ছা। লাম মিম রা আলিফ আলিফ লাম মিম র রাইট এবারে এটা বলি আমরা কাফ হা ইয়া আইন صاد আবার বলেন এরপরে একটা পড়ি তো রাইট ক সিন মিম চলো আরেকবার বলার চেষ্টা করি মাশাআল্লাহ এবার কোরআন থেকে মাদ্দে লাজিমের যে এগুলো একটু আমরা পড়ি এটা একটু বলেন এখানে কোনটাতে কি মাদ একটু বলি ওটা বেসিক বেসিক মাদ এটা আর বেসিক মাদ তাই না মাদ্দে লাজিম এবং তিনে মাদ্দে লাজিম রাইট মাশাআল্লাহ এরপর এটা বলি নুন এইখানে এটা মাদ্দে লাজিম রাইট এরপর একটা বলি মাশাআল্লাহ রাইট এরপর ইনশাআল্লাহ আমরা কোরআন থেকে সেকেন্ডারি মাদ এর অনুশীলন করব মাদ্দে লাজিম শব্দের মধ্যে আমরা এখন হরফের মধ্যে দেখলাম এখন শব্দের মধ্যে দেখি প্রথমে আমরা সূরা ফাতিহার একদম শেষের দিকে যদি আসি তাহলে কি বলি ওয়ালাদ-দাল্লিন তাই না আবার বলেন এরপর এটা উস্তাদ বলেন উস্তাদ প্লিজ জি আমি কি একটা কোশ্চেন করতে পারি হ্যাঁ জি করতে পারেন তাহলে আমরা কি দদ এখানেও মাদ্দে লাজিম করব মূলত যেহেতু দদটাকে সাদা আমরা আছে আমরা মূলত টানবো হচ্ছে এই যে এই অংশটাকে হ্যাঁ দদের যে আলিফটা আছে না আলিফটাকে টানবো আর কি জি এটাকে টানবো হ্যাঁ তাহলে দদ আমরা কত আলিফ টানবো এক আলিফ আর তিন আলিফ 4 আলিফ চার আলিফ 4 আর আলিফ মাদ্দে টানবো কারণ লাজিম এটা হলো চার আলিফ টানবো রাইট মধ্যে এখানে মাদ্দে লাজিমের যুদ্ধ হয়েছে এই জন্য এখানে আমরা 4 আলিফ পরিমাণে টানবো এখানে ওই যে মিস্টেকটা এরকম হতে পারে দদে কিন্তু দদেও দম্মা এখানে আছে বাট দদে দম্মাটা কিন্তু মাদ্দে লাজিম না বরং দদের পরে যে আলিফ আসছে আলিফের পরে যে তাসদিদ এটা হচ্ছে মাদ্দে লাজিম তাই না জি জি রাইট হুজুর মাশাআল্লাহ পরেরটা এরপরে কি 3 জি আলিফ? শুক্রিয়া হুজুর পরেরটা কি 3 আলিফ? লামের পরেরটা কি 3 আলিফ? দদ 4 আলিফ পরেরটা কি 3 আলিফ? 3 আলিফ বলুন তো 3 আলিফ কেন এটা আরজি মাদ্দে আরজি রাইট কারণ এখানে বেসিক মাদের পর ওয়াকফের কারণে সুকুন হচ্ছে ওয়াকফের তাই না কারণে সুকুন ইয়েস। রাইট মাশাআল্লাহ এরপরে বলেন এটা বলুন নুন জান্নুন
জান্নুন রাইট। মাল হাক্কাতু, মাল হাক্কাতু রাইট। এই সত্য ঘটনা কি? মাল হাক্কাতু, মাল হাক্কাতু এই যে এখানে আল আনা, আল আনা আল আনা, আল আনা রাইট। এখানে এই যে হামজার পরে এখানে আলিফ, এরপরে লামে সুকুন, তাহলে এখানে কি মাদ হলো? এটা মাদ্দে লাজিম, তাই না? মাদ্দে লাজিম। আল আনা, আল আনা এটা কি ফেরাউনকে বলা হয়েছিল? না, আল আনা মানে হচ্ছে এখন। আল্লাহ কি বলছিলেন তুমি এখনই বানাচ্ছো? মনে এটা হচ্ছে আসছে বাকি আল আনা মানে হচ্ছে এখন কি, এরকম অর্থ। এখন হ্যাঁ, কি? জি জি রাইট। এখন দেখে এখানে আমরা ওয়াহাজ্জাহু, ওয়াহাজ্জাহু রাইট। আতুহাজ্জুনি, আতুহাজ্জুনি এখানে এখানে কিন্তু দুইটা, হ্যাঁ, জি এখানে আবার এইখানেও দুই জায়গাতেই মাদ্দে লাজিম মাদ্দে লাজিম। মাশাআল্লাহ, হ্যাঁ, দুই জায়গাতেই মাদ্দে মাদ্দে লাজিম। আরেকবার বলেন এটা। আতুহাজ্জুনি মাশাআল্লাহ, রাইট। ওকে, এখন আমরা মাদ্দে আরজিটা একটু এখান থেকে দেখার চেষ্টা করি। প্রথমেই সূরা ফাতিহার শুরুর আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর-রহমানির রহিম আবার বলি, আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ইyyaka na'budu ওয়া ইয়াকা নাস্তাঈন। wa iyyaka nasta'in রাইট। এই যে নাস্তাঈন, এই যে এখানে হচ্ছে মাদ্দে আরজি, তাই না? ওয়া ইয়াকা নাস্তাঈন। হ্যাঁ, বলেন। ওস্তাদ জি, এটা ইয়া কানাস্তাইনটা মধ্যে আরজি। রাইট। আচ্ছা, আমরা নুনের আমরা এই উপর যে সুকুনের কারণে, নুনের উপর সুকুনের কারণে। নুনের উপরে দম্মা আছে, কিন্তু যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে সুকুনে চলে আসবে না? আচ্ছা, সুকুন চলে আসবে রাইট। যদি বেসিক মাদের পর ওয়াকফের কারণে সুকুন হয় তাহলে সেটা মাদ্দে আরজি। বুঝতে পারলাম? রাইট, মাশাআল্লাহ। এরপরে এটা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم আলাইহিম এখানে কোনো মাদ আছে আলাইহিম না নাই নাই রাইট এখানে লিনের হরফ আসছে বাট লিনের হরফের পরে যদি সুকুন থাকে তাহলে মাদ হয় যেহেতু এখানে সুকুন নেই তাহলে এখানে কোনো আধা মাদও নেই রাইট নাম মাশাআল্লাহ নাই আহসানতুম ওয়া আহসানতুন্না গায়রিল মাগদুবি আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম عليهم ওয়ালাদ-দাল্লিন ওয়ালাদ-দাল্লিন এখন বলেন যে ওয়ালাদ-দাল্লিন এখানে দুইটা মাদ কি কি মাদ এখানে এইখানে আরজি মাদ এটা আরজি রাইট প্রথমটা মাদ্দে লাজিম আর দ্বিতীয়টা মাদ্দে পরেরটা আরজি আরজি। মাশাআল্লাহ লাজিমের আরবি রাইট হুজুর এখন আমরা এই জায়গায় একটা কোশ্চেন আছে আমার সেটা হলো একটু বলেন পিছনেরটা যান স্লাইডটাতে আমি এটা প্রশ্নটা করতে চাইছিলাম এর আগে সেটা হলো যে বলা দোয়াল্লিন আপনি যখন লিখে দেখাইছেন তখন এই লামের উপরে একটা ওই বাঁকা মত ছিল কিন্তু এখন এখানে নাই তো এটা তো বোঝা কঠিন রাইট আমাদের জন্য এরকম এইখানে কোথাও অবশ্যই পাওয়া এখানে যায় লেখা কোথাও নেই পাওয়া বাকি যায় না আপনারা কোরআনে যখন পাবেন তখন লেখা থাকবে লেখা থাকবে আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ কোরআনে লেখা থাকবে এখানে ফন্টের কারণে এরকম আচ্ছা হয়েছে আর কি আমরা যখন ওই যে লেখা হয়েছে লেখা এরকম হয়েছে। বাকি কোরআনে আমরা যখন পড়বো তখন এখানে জি লেখাই থাকবে হ্যাঁ আচ্ছা জি জি এখন আমরা কোরআনে পড়ি মাদ্দে লেখা আছে যে কোরআনে লেখা আছে বলো রাইট সেটাই বললাম দাল্লিন আচ্ছা জি এখন ওকে এখানে এখন আমরা মাদ্দে লিন এটা এখান থেকে দেখবো লিইলাফি কুরাইশ লিইলাফি কুরাইশ রাইট তাহলে এখান থেকে বুঝতে হবে কি মাদ্দে লিন মানে কি যদি লিনের হরফের পরে লিনের হরফ কোনটা যদি ওয়াও বা ইয়া সাকিন হয়ে তার পূর্বে জবর থাকে তাই না ফাতহা তাহলে লিনের হরফ তো লিনের হরফের পরে যদি ওয়াকফের কারণে সুকুন হয় তখন সেটা হচ্ছে মাদ্দে লিন তাই না এই জন্য আমরা এটা পড়বো লিইলাফি কুরাইশ লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف এখানে কি মাদ এটা বলেন তো এখানে কি মাদ মাদ্দে মুত্তাসিল রাইট মাশাআল্লাহ মুনফাসিল এটা নাকি মুত্তাসিল এরপরে এইখানে কি মাদ এটা হচ্ছে আরজি মধ্যে আছে মাদ্দে আরজি এটা লিন তাই না মাদ্দে লিন শেষে না শেষ ওয়াকফ আরজি আরজি যদি বেসিক মাদের শোনেন যদি বেসিক মাদের পরে ওয়াকফের কারণে সুকুন হয় তাহলে সেটা মাদ্দে আরজি তাই না এইখানে সুকুনটা আসছে কোথায় লিনের হরফের পরে যদি লিনের হরফের পরে সুকুন আসে তখন সেটা কি মাদ্দে লিন বুঝতে পারলাম ওকে ওস্তাদ রাইট তাহলে এখানে এটা হচ্ছে মাদ্দে লিন এটা মনে রাখতে হবে হ্যাঁ ওকে এরপর এটা বলেন فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت right فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت
الذي أطعمهم من جوع. الذي الذي أطعمهم من جوع আবার বলেন الذي الذي أطعمهم من جوع من وآمنهم من خوف. وآمنهم من خوف وآمنهم من خوف. وآمنهم من خوف খেলা হুজুর এখানে তাহলে খায়ের পরে বলেন হুজুর এখানে খায়ের পরে সুকুন, কিন্তু খাউফ বলি কেন? শুনে জি যাচ্ছে যে মানে এখানে খাউফ। ওয়াও আসছে তাই না, ওয়াওয়ের টানটা দম্মার মতো হয় উপরের ও দিকে, আচ্ছা হ্যাঁ এই জন্য আমরা আচ্ছা খাউফ আচ্ছা বলি, বুঝতে পারলেন? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। রাইট, শুকরান, মাশাল্লাহ। তাহলে আমরা কি কি মাদ পড়লাম একটু বলি তো, সামারিটা কি মাদ পড়লাম? মাদ্দে লাজিম লাজিম, মাদ্দে লাজিম, আরজি, মাদ্দে লিন। মাদ্দে লিন। রাইট, মাদ্দে লাজিম কয় আলিফ টেনে পড়তে হবে? 4 আলিফ টেনে পড়তে হবে। সাইনটা কি? মুত্তাসিলের মাদ্দে মতো মুত্তাসিলের মতোই সাইন। কন্ডিশনটা কি? বেসিক মাদের পর তাসদীদ বা সুকুন মাশাআল্লাহ, রাইট। এরপর আমরা পড়েছি মাদ্দে আরজি। মাদ্দে আরজির কন্ডিশন কি? ওয়াকফের কারণে ওয়াকফের কারণে বেসিক মাদের পর, বেসিক এটা বলতে হবে, হ্যাঁ বেসিক বেসিক মাদের মাদের পর পর ওয়াকফের ওয়াকফের কারণে কারণে সুকুন হবে সুকুন। রাইট, সুকুন হবে এটার আলাদা কোনো সাইন নেই। তাই রাইট, সিমিলারলি মাদ্দে লিন যদি বেসিক মাদের লিনের হরফের পর ওয়াকফের কারণে সুকুন হয়, তাই না? রাইট, লিনের হরফ কি কি? লিনের হরফ কোনটি? ওয়াও ইয়া ইয়া না, ওয়াও ইয়া না তো। ফাতাহার ওয়াও পরে ইয়া ওয়াও সুকুন পূর্বে সুকুন ফাতহা, তাই না? ওয়াও ইয়া সুকুন পূর্বে ফাতহা। পূর্বে ফাতহা ওয়াও ইয়া সুকুন ওয়াও ইয়া সুকুন পূর্বে ফাতহা। ও ইয়া সুকুন পূর্বে ফাতহা। রাইট, তো এই ছিল আমাদের 3টা মাদ আমরা পড়লাম। তাহলে আমরা সেকেন্ডারি মাদে 5টা মাদ পড়েছি, তাই না? গত ক্লাসে আমরা 2টা পড়েছিলাম, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মাঝে মুনফাসিল। মুনফাসিল রাইট, আজকে পড়লাম মাদ্দে লাজিম, মাদ্দে মাদ্দে লাজিম, আরজি, মাদ্দে মাদ্দে আরজি লিন। মাদ্দে লিন রাইট। আমরা এই সেকেন্ডারি মাদে আমরা এই 5টা মাদ পড়লাম, এবং বেসিক মাদে আমরা আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ পড়েছিলাম, তাই না? জি রাইট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা মাদ্দে লাজিম, আরজি, এরপর হচ্ছে মাদ্দে লিন, এগুলো পড়লাম। এই সংক্রান্ত মাদে আমাদের কোনো প্রশ্ন আছে? ওকে, যদি প্রশ্ন আমাদের না উস্তাদ থাকে জি কালকে জি, আগামীকালকে এই 5টা একটু শুরুতেই রিভিশন হ্যাঁ করাবেন। ইনশাল্লাহ শুরুতেই 5টা আমরা রিভিশন করে তারপর ইনশাল্লাহ বাকিটা আগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। উস্তাদ এবার জি, আমরা প্লিজ, গতকালকের ক্লাসের ইয়েটা কি দেওয়া হয়েছিল? রেকর্ডটা দেওয়া হয়নি, পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, জি জি পিডিএফ গুলো পেয়ে জি, যাবেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। শুকরিয়া ওয়া ইয়াকা আইদান, জাযাকাল্লাহু খাইরান। জি, ক্লাস শেষে দোয়া পড়ি, বলেন সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা বিহামদিকা আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লা ইল্লা আনতা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আতুবু ইলাইক। নরমালি হচ্ছে এখানে কি মাদ ইলাইক বলুন তো? এই যে শেষে ইলাইক টা আছে বলতেছে, এখানে কি মাদ? এটা লাজিম কেন আর লাজিম? বাদে আরজি 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 কেন? লিনের লিন, তাই না? মাদ্দে লিন, রাইট। আমি কিন্তু এই যে পড়ার সময় প্রায় ধরবো, হ্যাঁ তাহলে হচ্ছে আমাদের আরো ক্লিয়ার থাকবে। এটা হচ্ছে মাদ্দে লিন, মাদ্দে আরজি না কেন? মানে মাদ্দে আরজি কি পড়ছি? বেসিক মাদের পর হতে হবে মাদের পরে হ্যাঁ, এখানে বেসিক মাদ নেই, এখানে লিনের হরফ আসছে।
তাই না? জি, এই লিনের যে হরফ হরফ এখানে সুকুন পূর্বে ফাতা। পূর্বে ফাতা। হ্যাঁ, এটা হচ্ছে লিনের হরফ। এই লিনের হরফের পরে ওয়াকফের কারণে সুকুন আসলে মাদ্দে লিন, জি লিন। তাই না? এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। ওয়া আতুবু ইলাইক, ওয়া ইলাই ইলাই ইলাইক। মা'আস সালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহ।